আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েম করেছিল, মানুষ যখন একটি দল ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল করতে পারবে না, এটা আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিল। 1975-এর 7 নভেম্বরের পরে উনি রাষ্ট্র ক্ষমতায় যখন আসলেন, উনি সর্বপ্রথম বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন। তাহলে কি বাংলাদেশের মানুষকে একদলীয় শাসক থেকে বহুদলীয় রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন আমাদের জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মেজর জিয়া। তৎকালীন সময় যিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা, I Major Jia do hereby the declare of Bangladesh independence of Bangladesh। যিনি এই কথা বলেছিলেন, তিনি ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ, সাহসী সৈনিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন মেজর হিসেবে তখন কর্মরত ছিলেন। অনেক মেজর ছিলেন কিন্তু তখন পাকিস্তান সেনাবাহিনীতে, বাঙালি সেনাবাহিনীর মেজর ছিলেন, কিন্তু কেউ সাহস করেন। উনি সাহস করেছিলেন, উনি পরিবারের মায়া, নিজের স্ত্রী পুত্রদের মায়া ত্যাগ করে উনি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধের জন্য রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। ঠিক সেই অমৃত সাহসী একজন যোদ্ধা, যিনি বাংলাদেশকে স্বাধীনতা লাভ করার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকি নিয়েছিলেন। উনি কিন্তু চিন্তা করেন বাংলাদেশ যদি স্বাধীন না হতো, যদি পাকিস্তান থেকে যেত, কোর্ট মার্শাল করে ওনাকে ফাঁসি কিন্তু কার্যকর করত। উনি কিন্তু সেটা চিন্তা করেন নাই। উনি যখন উই রিভল্ট বলে যুদ্ধে নেমে পড়লেন, ওনার পরিবার কোথায় আছে, কি অবস্থা, উনি কিন্তু চিন্তা করেন নাই। দেশের কথা চিন্তা করেছেন, দেশের মানুষের কথা চিন্তা করেছেন। এত বড় ত্যাগ, তিতিক্ষা, এই যে ঝুঁকি নিয়েছেন, এটা বাংলাদেশের মানুষ কিন্তু ওনাকে যে ভালোবাসা প্রমাণ কিন্তু বাংলাদেশের মানুষ প্রতি পদে পদেই দিচ্ছেন। গত 53 বছর কিন্তু স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রায় 55 বছর অনেক মিথ্যাচার করেছে। প্রোপাগান্ডা মেশিন দিয়ে, প্রোপাগান্ডা মিথ্যা দিয়ে জিয়াউর রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা রচনা তারা করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। বাংলাদেশের মানুষের কাছে উনি আজকেও সর্বাধিক জনপ্রিয়, কারণ ওনার সততা, দেশপ্রেম এবং সাহসিকতার কোনো তুলনা হয় না। এই ধরনের একজন রাষ্ট্রপতি ক্ষণজন্মা মানুষ ছিলেন, সাধারণ জীবন যাপন ছিলেন। আপনাদের যদি কারো সুযোগ হয়, যারা রাজনীতি করছেন, তারা এগুলো জানার চেষ্টা করবেন। আরেকটা জিনিস উনি করেছিলেন, কি করেছিলেন, এই বাংলাদেশ থেকে সর্বপ্রথম ওনার উদ্যোগে জনশক্তি রপ্তানি হয়েছিল মধ্যপ্রাচ্যে। আপনাকে জানেন আজকে যে সবচাইতে বেশি রেমিটেন্স আসে যেই খাত থেকে, সেই খাত ওনার হাত ধরেই শুরু হয়েছিল। গার্মেন্টস, আজকে যে পোশাক শিল্প পৃথিবীতে আজকে দ্বিতীয় স্থান, দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ, এটাও ওনার হাত ধরে কিন্তু শুরু হয়েছিল। গার্মেন্টসের সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাত ধরে শুরু হয়েছিল। ফ্রোজেন ফুডস, যেটা হিমায়িত মাছ পণ্য যেটা বিদেশে যাচ্ছে, এটা ওনার আমল থেকে শুরু হয়েছিল। এরকম অসংখ্য উদাহরণ। আজকে যে কৃষি ধান গবেষণা ইনস্টিটিউট, আজকে যে আপনাদের এই এলাকায় যে চাষ হচ্ছে, কয় ফসলি চাষ হচ্ছে এখন চরে 3 ফসল। বাংলাদেশের তৎকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার আগে কিন্তু 1 ফসলি ফসল ছিল। উনি কৃষি বিপ্লব করেছিলেন। কৃষি বিপ্লবটা কিভাবে করেছিলেন? উনি চিন্তা করেছেন যে মানুষকে যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশকে করা না যায়, বাংলাদেশের অবস্থা শোচনীয় হবে। উনি ধান গবেষণা ইনস্টিটিউট, BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট উনি প্রতিষ্ঠিত করেছিলেন। উনি করেছিলেন বিজ্ঞানীদের, কৃষি বিজ্ঞানীদের নিয়ে আলোচনা করে উনি 3 ফসলের চাষের দিকে বাংলাদেশের কৃষককে উনি উজ্জীবিত করেছিলেন, উনি উদ্বুদ্ধ করেছিলেন। উনি খাল কেটেছিলেন। এই খালের পানির প্রবাহের মাধ্যমে মানুষের কৃষিকাজে যেরকম লাভবান হয়েছেন, ভারত যখন ফারাক্কার ভাত ছেড়ে দেয়, তখন
এই বাঁধের পানি এই খালের মাধ্যমে প্রবাহিত হয়ে বাংলাদেশের মানুষকে বন্যার হাত থেকে কিন্তু রক্ষা করেছিল। আপনারা অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন, কিন্তু এই জিনিসগুলা জিয়াউর রহমানের সম্পর্কে আপনাদের জানতে হবে। আপনাদের এলাকার সন্তান ছিলেন উনি, এই বগুড়ার মানুষ ছিলেন উনি, এই ধরনের আরো কিছু কাজ উনি করেছিলেন। উনি কিন্তু আজকে যেটা ডায়রিয়া, মহাখালীতে ডায়রিয়া কলেরা হসপিটাল নামে পরিচিত, এটা উদ্বোধন কিন্তু উনি করেছিলেন। আজকে চিন্তা করতে পারেন কি ধরনের ভীষণ ছিল ওনার চিন্তা চেতনা ছিল মানুষের জন্য। আজকে মানুষের আপনারা কেউ যদি এই যে কলেরা যেটা উদরময় সেন্টার বলে, আগে মানুষ বলতো যে কলেরায় আক্রান্ত হলে বলতো যে মানুষ বলতো যে তৎকালীন সময় যে জিন ধরেছে, বাতাস লেগেছে, এগুলো প্রচারণা ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা মানুষকে যে বুদ্ধি দিয়েছে, বুদ্ধির মাধ্যমে কিন্তু এই যে ডায়রিয়া সেন্টার, এটা জিয়াউর রহমান সাহেবের উদ্যোগ। কিন্তু আজকে মানুষের এই ডায়রিয়া আগে হলে মানুষের শরীরের সমস্ত পানি বের হয়ে যেত বিভিন্ন উপায়ে, তখন মানুষ হঠাৎ করে মারা যেত। আল্লাহর হুকুম, আজকে রাষ্ট্রপতি থাকাকালীন উনি এই উদ্যোগ নিয়েছিলেন, নারী শিক্ষার ব্যবস্থা করেছিলেন, খাদ্যের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি উনি শুরু করেছিলেন, গ্রাম সরকার প্রচলন করেছিলেন। আজকে এখানে একটা যদি আজকে বাংলাদেশে আওয়ামী লীগ গত 15.5 বছর যে বাংলাদেশের গ্রামীণ কাঠামো নষ্ট করে দিয়ে গেছে, মানুষের মধ্যে হানাহানি রাহাজানির মাধ্যমে মানুষকে থানামুখী করে দিয়েছিল, মামলা মোকদ্দমা জড়িয়ে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে ছিল। গ্রাম সরকারের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব যেটা চালু করেছিলেন, গ্রামের সমস্যার সমাধান গ্রাম সরকার প্রধানরা তারা করবেন, তাদেরকে থানা করবে, অন্যায়ভাবে দৌড়ঝাঁপ করতে হবে না। ছোট ছোট ঘটনার মীমাংসা গ্রাম সরকারের মাধ্যমে উনি সম্পূর্ণ করার চিন্তা করেছিলেন। এই যে যুগান্তকারী পদক্ষেপ গুলো নিয়েছিলেন, কে নিয়েছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং আমরা তার জন্মদিন আজকে আমরা স্মরণ করছি এই সেবামূলক কাজের মাধ্যমে। আর মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনাকে শহীদি মর্যাদা দান করুক। দেশের জন্য উনি প্রাণ দিয়েছেন, দেশের মানুষকে ভালোবেসে যুদ্ধে গিয়েছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা তাকে জানি শহীদের মর্যাদা দান করে আল্লাহ ফেরেশতা নসিব করুন।